আমরা ভাবি কখনো কখনো আমাদের ছোট্ট একটা সাহায্য মানুষের কী বা উপকার করতে পারে, কিন্তু আপনি কি জানেন আপনার দেওয়া এক প্লেট খাবার, আপনার বলা একটা কথা কিংবা আপনার বাড়িয়ে দেওয়া একটুখানি হাতের ছোঁয়া কোনো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের কথাটা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক প্লেট ভাতের দাম। শহরের একটা ব্যস্ত রাস্তার পাশে প্রতিদিন একজন বৃদ্ধ লোক বসে থাকতেন। পরনে পুরনো একটা পাঞ্জাবি, হাতে ছোট্ট একটা ব্যাগ। সারাদিন তিনি চুপচাপ মানুষের দিকে তাকিয়ে থাকতেন। কেউ তাকে টাকা দিত, কেউ তাকে খাবার দিত, আবার কেউ কেউ পাশ দিয়ে যাওয়ার সময় বিরক্ত হয়ে বলতো, এত মানুষ আছে, সবাইকে কি দিতে হবে? বৃদ্ধ লোকটি কখনো কারো কথার উত্তর দিতেন না, শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকতেন। একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নামলো। মানুষজন সবাই দৌড়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে লাগলো, কিন্তু বৃদ্ধ লোকটি তখনও রাস্তার পাশে বসেছিলেন। ঠিক সেই সময় একটা ছোট্ট ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটার বয়স হবে আনুমানিক 10 কি 11 বছর। তার হাতে ছিল একটা টিফিন বক্স। ছেলেটা টিফিন বক্সটি বৃদ্ধের হাতে দিয়ে বলল, চাচা, এটা আপনি খান। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি খাবে না? ছেলেটা হেসে বলল, আমি বাসায় গিয়ে খাবো। বৃদ্ধ আবার বললেন, তোমার মা যদি বকেন? ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আমার মা নেই। কথাটা শুনে বৃদ্ধ লোকের চোখটা ভিজে গেল। তিনি ধীরে ধীরে টিফিন বক্সটি খুললেন। ভেতরে ছিল মাত্র এক প্লেট ভাত, একটু ডাল আর মাত্র একটা ডিম। বৃদ্ধ লোকটা খেতে খুব শুরু করলেন, আর ছেলেটা পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল। খাওয়া শেষ করে বৃদ্ধ বললেন, বাবা, তোমার নাম কি? ছেলেটা বলল, রাহাত। তুমি কোথায় থাকো? রাহাত রাস্তার ওপাশের একটা বস্তির দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে। বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমার ভালো রাখুক। ওই দিনের পর থেকে রাহাত প্রতিদিন বৃদ্ধ লোকটার কাছে আসতো। কখনো একটা কলা দিত, কখনো নিজের খাবার থেকে একটু দিত, আবার কখনো শুধু তার পাশে বসে গল্প করত। একদিন বৃদ্ধ রাহাতকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে এত কিছু দেও কেন? রাহাত খুব সহজভাবে উত্তর দিল, কারণ আমি জানি ক্ষুধা কাকে বলে। বৃদ্ধ কিছু বললেন না, শুধু রাহাতকে জড়িয়ে ধরলেন। কয়েক মাস পর একদিন রাহাত এসে দেখল বৃদ্ধ লোকটি সেখানে নেই। পরদিনও নেই, তৃতীয় দিনও নেই। রাহাত অনেক খোঁজাখুঁজি করলো। শেষ পর্যন্ত পাশের দোকানদারের কাছ থেকে জানতে পারল বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাহাত দৌড়ে হাসপাতালে গেল। বৃদ্ধ তাকে দেখে মৃদু হাসলেন। তারপর বালিশের নিচ থেকে একটা পুরনো খাম বের করে রাহাতের হাতে দিলেন। বললেন, বাবা, তুমি এটা রাখো। রাহাত বলল, চাচা, আমার তো কিছু লাগবে না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, খামটা খুলে দেখো। রাহাত খামটা খুলে দেখল। ভেতরে কিছু টাকা, একটা চিঠি। চিঠিতে লেখা, রাহাত, তুমি আমাকে যে এক প্লেট ভাত দিয়েছিলে, সেটা শুধু খাবার ছিল না। সেদিন তুমি আমাকে মনে করিয়ে দিয়েছিলে এই পৃথিবীতে আমি এখনও কারো কাছে মূল্যবান। এই টাকাটা আমার জীবনের শেষ সঞ্চয়। তুমি এটা নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেও। আর একটা কথা মনে রেখো, মানুষকে বড় হতে অনেক টাকা লাগে না, কখনো কখনো শুধু একটা ভালো মনই যথেষ্ট। বৃদ্ধ লোকটা কিছুদিন পর মারা গেলেন, আর রাহাত, সে পড়াশোনা চালিয়ে গেল। বহু বছর পর রাহাত সেই একজন ডাক্তার হলো। একদিন হাসপাতালের সামনে একজন ক্ষুধার্ত বৃদ্ধকে বসতে থাকতে দেখে রাহাত তার পাশে গিয়ে বসলো। তার হাতে খাবারের প্যাকেট দিয়ে বলল, চাচা, আগে খেয়ে নিন। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এত ভালো কেন? রাহাত মুচকি এসে বলল, একজন মানুষ আমাকে শিখিয়ে গেছেন, এক প্লেট ভাত কখনো শুধু এক প্লেট ভাত নয়, কখনো কখনো সেটা একজন মানুষের বেঁচে থাকার কারণ হয়ে যায়। তাই আপনি যদি কখনো মনে করেন আপনার সামর্থ্য কম বলে আপনি কারো উপকার করতে পারবেন না, তাহলে এই কথাটা মনে রাখবেন। আপনি হয়তো কাউকে লাখ টাকা দিতে পারবেন না, কিন্তু একবেলা খাবার দিতে পারবেন, একটা ভালো কথা বলতে পারবেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আর আপনার সেই ছোট্ট ভালো কাজটাই হয়তো কোনো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে থাকবে। তাই ভালো থাকুন, ভালো রাখুন, আর সুযোগ পেলে মানুষের পাশে দাঁড়ান, কারণ মানুষ মানুষের জন্য করা ছোট্ট একটা ভালো কাজ কখনো ছোট নয়, সেটা কিন্তু অনেক বড়।
যদি আমার আজকের এই ভিডিওটা কারো কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। নিশ্চয়ই এরপরে আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।